নমস্কার বন্ধুরা, শীঘ্রই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর শুরু হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের আধিকারিকদের চিঠি দিল ইসি এবং ইসির পক্ষ থেকে এই চিঠিতে জানানো হয়েছে কতটা প্রস্তুত হয়েছে বিভিন্ন রাজ্য। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এই চিঠি গিয়েছে। আর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, অর্থাৎ এ রাজ্যে সর্বদলীয় বৈঠক 29 আগস্ট করতে চলেছে নির্বাচন কমিশন। এর আগে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের শূন্য পদগুলি 5ই আগস্টের মধ্যে পূরণ করার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। তাছাড়াও কতগুলি বুথের প্রয়োজন, মানে প্রত্যেকটি বুথে 1200-র বেশি ভোটার থাকতে পারবেন না, সেই অনুযায়ী এই রাজ্যে আরও অনেকগুলি বুথ বাড়তে চলেছে। তো কতগুলি বুথের প্রয়োজন তা সব কিছু ঠিকঠাক হলো কিনা সব নিয়ে সর্বদল নিয়ে একটি বৈঠক হবে 29 আগস্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হতে চলেছে, তার জন্যই তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে সমস্ত তথ্য দেখে নেব, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হতে চলেছে এসআইআর এবং আপনাকেও প্রস্তুত থাকতে হবে এই এসআইআরে অংশগ্রহণ করার জন্য। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো দেখুন, এই নিয়ে আজই একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে এসআইআর নিয়ে রাজ্যের আধিকারিকদের চিঠি ইসির। এই সংবাদটি আমরা ডিটেলসে দেখে নেব, তাহলে বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে, তার জন্য আগাম সমস্ত কিছু প্রস্তুত করতে চলেছে নির্বাচন কমিশন এবং সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে 29 আগস্ট বিকেলে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করার প্রস্তুতি কোন পর্যায়ে তা জানতে ফের দেশের প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওদের চিঠি দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী 29 আগস্টের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ 29 আগস্টের মধ্যেই রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। উল্লেখ্য, এর আগে গত 5ই আগস্ট ইআরও, এইআরও সহ বিভিন্ন শূন্যপদ পূরণের কাজ দ্রুত শেষ করা সহ প্রস্তুতি পর্ব সেরে রাখার জন্য সিইওদের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার চিঠিতে সেই কথা মনে করিয়ে দিয়ে কমিশনের নির্দেশ, নির্বাচন সংক্রান্ত শূন্য পদগুলি পূরণ করার ও বাকি প্রস্তুতি কী পর্যায়ে আছে তা আগামী 29 আগস্টের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে। এদিকে 29 তারিখ বিকেলে ভোট গ্রহণ কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অর্থাৎ এ রাজ্যের বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি 29 আগস্ট বিকেলের সময় সর্বদলীয় বৈঠক ডেকেছেন, যেখানে এই ভোট কেন্দ্রগুলির বিন্যাস নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ কয়টি বুথ নতুন করে তৈরি হচ্ছে, প্রত্যেক বুথে কত ভোটার ভোট দিতে পারবেন, সেই সংক্রান্ত পর্যালোচনা হবে এই 29 আগস্ট বিকেলের বৈঠকে। সেখানেই সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশন সূত্রে খবর, বুথ প্রতি সর্বোচ্চ 1200 জন ভোটার পিছু একটি করে বুথ তৈরির যে নতুন নির্দেশিকা জারি হয়েছে, সেই হিসাবে রাজ্যে 80,680টি বুথ বেড়ে দাঁড়িয়েছে 94,000-এর কিছু বেশি। ইতিমধ্যে বর্ধিত এই 14,000 বুথের তালিকা রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। এ বিষয়ে বুধবার সর্বদল বৈঠক ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। সেই স্থগিত রাখা বৈঠকটি 29 তারিখ করা হয়েছে। অর্থাৎ এর আগে এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেই বৈঠক বাতিল করা হয়েছিল। এই বৈঠক আগামী 29 আগস্ট ডাকা হয়েছে, কিন্তু এদিকে 29 আগস্টের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মানে মুখ্য নির্বাচনী আধিকারিক এই দেশের বা ভারতের, তার কাছে রাজ্যের নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা, কারণ পশ্চিমবঙ্গে তাহলে শীঘ্রই এসআইআর শুরু হতে চলেছে। সেই কারণেই প্রস্তুতি নিতে চলেছে দিল্লি থেকে নির্বাচন কমিশন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো দেখালাম যে পশ্চিমবঙ্গে শীঘ্রই এসআইআর শুরু হতে চলেছে, সর্বদলীয় বৈঠক শুরু হতে চলেছে 29 আগস্ট। এই সংক্রান্ত তথ্য আপনি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আমার দেওয়া তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।